এবার একটি গল্প শুনুন। একটি ছেলে ছিল, খুব আবেগপ্রবণ। প্রতিদিন নতুন নতুন লক্ষ্য তৈরি করত, সারা রাত ধরে পরিকল্পনা লিখত, কিন্তু পরের দিন সেই একই আলস্য, একই গড়িমসি। সে ভাবত কোনো একদিন নিজে থেকেই সব বদলে যাবে, কিন্তু তেমনটা হয়নি। বছর কেটে গেল, আর সে যেখানে ছিল সেখানেই থেকে গেল, কারণ সে কেবল অনুপ্রাণিত ছিল, প্রতিশ্রুতিবদ্ধ ছিল না। অন্যদিকে আরেকজন সাধারণ ছেলে ছিল, যার মধ্যে কোনো বিশেষ প্রতিভা ছিল না, কিন্তু একটি বিষয়ে সে ছিল অবিচল: শৃঙ্খলা। প্রতিদিন সামান্য পরিশ্রম, সামান্য উন্নতি। সে না বেশি ঘুমাতো, না বেশি ভাবত, কেবল কাজ করত। ধীরে ধীরে সেই ছেলেই এমন কিছু হয়ে উঠল যা কেউ কখনো আশাও করেনি। এটাই পার্থক্য। যখন আপনি নিজের কাছে প্রতিজ্ঞা করেন যে যাই হয়ে যাক না কেন, আমি আমার একটি কাজ অবশ্যই পূরণ করব, তা পড়াশোনা হোক, জিম হোক, ব্যবসা হোক বা ট্রেডিং, শৃঙ্খলা ছাড়া কোনো ব্যবস্থাই টেকে না। আর হ্যাঁ, শৃঙ্খলা সবসময় আকর্ষণীয় হয় না, তা বিরক্তিকর, একঘেয়ে, কিন্তু শক্তিশালী, কারণ তা ছোট ছোট পদক্ষেপ দিয়ে বড় জয়ের সিঁড়ি তৈরি করে। এবার নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি সেই সব দিনেও কাজ করেন যেদিন আপনার মন চায় না? কারণ সেখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। শৃঙ্খলার আসল পরীক্ষা তখনই হয় যখন সারা বিশ্ব আরাম করছে আর আপনি নীরবে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলেছেন। প্রায় মানুষ সাফল্যের শর্টকাট খোঁজে, আর উত্তরটা সবসময় একটাই হয়: শৃঙ্খলা। প্রতিদিন একটু একটু করে, কোনো কোলাহল ছাড়াই। শৃঙ্খলার অর্থ এই নয় যে আপনাকে নিখুঁত হতে হবে। এর অর্থ হলো, যখন আপনি ভেঙে পড়বেন তখন নিজেকে আবার জোড়া লাগাবেন, যখন আপনি ভুল করবেন তখন অপরাধ বোধে ডুবে না গিয়ে আবার উঠে সেই পথেই চলবেন। আর সবচেয়ে জরুরি কথা হলো, শৃঙ্খলার পুরস্কার বাইরে নয়, ভেতরে পাওয়া যায়। এক অনাবিল শান্তি, এক তৃপ্তি, এক আত্মসম্মান, যা তখনই মেলে যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে যান। হ্যাঁ, এটা সহজ নয়, কিন্তু প্রত্যেক সেই ব্যক্তির জন্য সম্ভব যে নিজের কাছে সত্যিকারের প্রতিজ্ঞাবদ্ধ হতে প্রস্তুত। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে: প্রতিদিন ছোট ছোট আপোষ করে সাধারণ হয়ে থাকবেন, নাকি প্রতিদিন ছোট ছোট প্রতিজ্ঞা রক্ষা করে অসাধারণ হয়ে উঠবেন। কারণ শৃঙ্খলা কোনো প্রতিভা নয়, এটি একটি পছন্দ, আর যে এটিকে বেছে নেয় সেই নিজের স্বপ্নকে স্পর্শ করে। পঞ্চম অধ্যায়: ঝুঁকির মনস্তত্ত্ব, দ্য সাইকোলজি অফ রিস্ক। আচ্ছা, একটা কথা বলুন তো, যখনই আপনাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ বাংলা সারাংশ শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বুক জেস্টে। আমরা নিয়মিতভাবে বিশ্বের সর্বাধিক বিক্রিত ও জনপ্রিয় বইগুলোর বাংলা সারসংক্ষেপ আপনাদের জন্য নিয়ে আসি।